আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই দ্বীপ ও উপদ্বীপ নিয়ে। কেননা দ্বীপ এবং উপদ্বীপ উভয়ই জলবেষ্টিত ভূখণ্ড। সাধারণত দ্বীপ বলতে বোঝায় এমন ভূখণ্ডকে যে ভূখণ্ডের চারপাশে জলভাগ রয়েছে, অর্থাৎ পানি রয়েছে। দ্বীপের অন্যতম একটি উদাহরণ হলো শ্রীলঙ্কা, যার চারদিকে রয়েছে পানি। শ্রীলঙ্কার উত্তরে রয়েছে পক প্রণালী, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, পূর্বে রয়েছে বঙ্গোপসাগর এবং এর পশ্চিমে রয়েছে মানার উপসাগর, যে কারণে শ্রীলঙ্কাকে বলা হয় একটি দ্বীপরাষ্ট্র। আমরা বাংলাদেশের সেন্ট মার্টিনের কথা তো শুনেছি। সেন্ট মার্টিনকে বলা হয় একটি দ্বীপ, কেননা সেন্ট মার্টিনের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ তার চারপাশেই রয়েছে বঙ্গোপসাগর, যে কারণে বাংলাদেশের অন্যতম একটি দ্বীপ হলো সেন্ট মার্টিন দ্বীপ। অন্যদিকে উপদ্বীপ বলা হয় এমন একটি ভূখণ্ডকে যার তিন দিকে পানি রয়েছে এবং একদিক স্থলভাগের সাথে সংযুক্ত রয়েছে। উপদ্বীপের অন্যতম একটি উদাহরণ হলো সৌদি আরব, যার তিন দিকে রয়েছে পানি এবং একদিক স্থলভাগের সাথে সংযুক্ত রয়েছে। মূলত আরবের তিন দিকে জলভাগ এবং একদিক স্থলভাগের সাথে সংযুক্ত বলেই কিন্তু আরবকে বলা হয় জাজিরাতুল আরব। সৌদি আরবের যে উত্তর অংশটা, সেই উত্তর সীমানার সাথে শুধুমাত্র স্থলভূমি অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের সীমানার সাথে সংযুক্তি রয়েছে, আর বাকি অন্য তিন দিকে রয়েছে পানি। সৌদি আরবের পূর্বে রয়েছে পারস্য উপসাগর, দক্ষিণে রয়েছে আরব মহাসাগর এবং এর পশ্চিমে রয়েছে লোহিত সাগর। আর উত্তরের যে অংশটা সেটা কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ রয়েছে, ইরাক, জর্ডান এবং সিরিয়া রয়েছে তার উত্তর পাশে। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি উপদ্বীপ হলো এমন একটি জলবেষ্টিত ভূখণ্ড যার তিন দিকে পানি রয়েছে, একদিকে স্থলভাগ রয়েছে। আর দ্বীপ হলো এমন একটি জলবেষ্টিত ভূখণ্ড যার চারপাশেই রয়েছে পানি। ধন্যবাদ সবাইকে।